চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অনুষ্ঠিত হয় বিএনপির এক জনসভা। সেখানে রাজনৈতিক মতভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ জালাল উদ্দিন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের এবং শামীম মিয়াজির প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচরে রাষ্ট্র কাঠামো মেরামতের অংশ হিসেবে বিএনপি ঘোষিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থী ড মোহাম্মদ জালাল উদ্দিন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে রাজনৈতিক মতভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বহুদলীয় রাজনীতিতে মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে একটি জায়গায় আসতে হবে। ড জালাল উদ্দিন আরও উল্লেখ করেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সুশাসন ভিত্তিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য। ছ্যাঙ্গারচর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের প্রধানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, মিয়া মঞ্জুর আমিন স্বপন সহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ। আগামী দিনে আমরা রাষ্ট্র গঠন করে সেই ৩১ দফার মাধ্যমে দেশটাকে আমরা ধরতে পারি, আমরা দেশটাকে পুনর্গঠন করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের এই জনসমাবেশ। কিন্তু ইনশাআল্লাহ রক্ত দিয়ে হল আত্মদের মনে আসা দাবি বক্তব্য মানুষের জনতার দাবি পূর্ণ করা হবে। এক স্তরে দাঁড়িয়ে আমরা মজবুতটাকে শক্তিশালী করি। আমরা আর বেদবদ্ধ আর নিজেদের হারাহারি নয়, আসো আমরা দলটাকে শক্তিশালী করে আগামী দিনে এই আসনটাকে আমরা বিএনপিকে উপহার দিতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।